দশম শ্রেণীর ভূগোল বায়ুমণ্ডল থেকে আজকে আলোচনা করব বহিঃস্রোত আর অন্তঃস্রোতের পার্থক্য। তাহলে পার্থক্য যেভাবে পড়া হয় আগে দেখে নাও। তাহলে আগে একটা বিষয় এখানে লিখলাম আমি বহিঃস্রোত আর এখানে লিখলাম অন্তঃস্রোত। ঠিক আছে, তিনটে তাহলে আগে পার্থক্য আমি লিখে নিলাম। এবার ফার্স্ট ধরো বহিঃস্রোতের সংজ্ঞা। প্রথমে বহিঃস্রোতের সংজ্ঞা, তাহলে প্রথমে বহিঃস্রোতের সংজ্ঞাকে লিখবে সমুদ্রের হালকা ও উষ্ণ জল রাশি সমুদ্র পৃষ্ঠের উপরি ভাগ দিয়ে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হলে তাকে বহিঃস্রোত বলে। এটা তোমার লিখতে হবে সংজ্ঞাতে। একইভাবে অন্তঃস্রোত কাকে বলে? তাহলে এখানে হচ্ছে সমুদ্রের, এখানে দেখো হালকার বিপরীত কি লিখবে? ভারী। এখানে লিখবে উষ্ণ, তাহলে উষ্ণর বিপরীত হচ্ছে শীতল। তাহলে ভারী ও শীতল জলরাশি, এখানে দেখো জলরাশি সমুদ্র পৃষ্ঠের উপরিভাগ, তাহলে এটা সমুদ্র পৃষ্ঠের নিচে, সমুদ্র পৃষ্ঠের অন্তর্ভাগ দিয়ে, কোথা থেকে দেখো এখানে থেকে ভাগে দিয়ে মেরু অঞ্চল, সমুদ্র পৃষ্ঠের উপরিভাগ দিয়ে মেরু অঞ্চলের দিকে, কোথা থেকে নিরক্ষীয় অঞ্চলটা লিখলে ভালো হতো। উপরিভাগ থেকে নিরক্ষীয় অঞ্চল থেকে, নিরক্ষীয় অঞ্চল থেকে ভাগ দিয়ে নিরক্ষীয় অঞ্চলটা লিখে দিলে এখানে নিরক্ষীয় অঞ্চল থেকে এটা লিখে দেবে, নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে। অন্তর্ভাগ দিয়ে মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত স্রোতকে অন্তঃস্রোত বলে। তাহলে একটা জিনিস গেল, অন্তঃস্রোতের জলরাশি ভারী ও শীতল, যেটা মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে, আর বহিঃস্রোতের জল হচ্ছে হালকা ও উষ্ণ, যেটা নিরক্ষীয় অঞ্চল থেকে তোমার মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। 1 নম্বর হলো। এবার 2 নম্বরে উৎপত্তি। বহিঃস্রোতের উৎপত্তি কোথায় হয়? বহিঃস্রোতের উৎপত্তি যে ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে, এই স্রোতের উৎপত্তি হয়। সঙ্গে সঙ্গে লাইন, আর এটা লিখবে মেরু ও উপমেরু অঞ্চলে এই স্রোতের উৎপত্তি হয়। এবারে 3 উষ্ণতা, জলের উষ্ণতা। বহিঃস্রোতে যে নিরক্ষীয় অঞ্চলের সৃষ্টি হয়, জলের উষ্ণতা কি হয়? বেশি হয়। জলের উষ্ণতা বেশি হয়। আর এটা লিখবে অন্তঃস্রোতে জলের উষ্ণতা কম হয়। এটা হয়ে গেল। লবণতা, একইভাবে জলের লবণতা, নিরক্ষীয় অঞ্চলে যেহেতু উষ্ণতার পরিমাণ বেশি, তাহলে এখানে লবণতার
পরিমাণ কম, আর এখানে লিখবে লবণতার পরিমাণ বেশি। ঘনত্ব, বহিঃস্রোতের ঘনত্ব হচ্ছে তোমার কম, জলের ঘনত্ব কম, আর তোমার জলের ঘনত্ব বেশি। তারপর একটা এটা গেল, তারপর হচ্ছে রং। বহিঃস্রোতে রং হচ্ছে নীল রঙের, আর এখানে তুমি লিখবে অন্তঃস্রোতের ঘনত্ব হচ্ছে তোমার সবুজ রঙের। আর সর্বশেষ একটা কি দিয়ে দেবে, উদাহরণ দিয়ে দেবে। বহিঃস্রোত হচ্ছে উষ্ণ স্রোত হচ্ছে তোমার একটা উদাহরণ দিয়ে দেবে, উপসাগরীয় স্রোত, নিরক্ষীয় স্রোত, যে কোনো একটা উপসাগরীয় স্রোত। আর আমাদের সবচেয়ে পরিচিত বেশি যে শীতল স্রোতটা, তার নাম হচ্ছে ল্যাব্রাডর স্রোত, বা একটা বেরিং স্রোত, বেরিং স্রোত।